আমরা বেসিক হচ্ছে আমাদের যে অ্যালজেব্রা আছে সেই অ্যালজেব্রাটা করার হচ্ছে আমরা চেষ্টা করব। আমাদের অ্যালজেব্রা করতে গেলে আমাদের বেসিক কিছু জিনিসগুলো হচ্ছে আমাদের আগে জানতে হবে। যেমন ধরো a প্লাস b হোল স্কয়ার কি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। এইটা এতদিন আমরা জানতাম। এর থেকে আমাদের যে ফর্মুলাটা আরো বেশি এখন জানতে হবে সেটা হচ্ছে কোনো কিছুর প্লাসের যদি স্কয়ার দেয় তাহলে আমরা লিখবো a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস আমরা লিখবো হচ্ছে তোমার 4 ইনটু সেই টার্মটার মাল্টিপল। কেন এই টার্মগুলো লিখছি এগুলো একটু পরে অঙ্কগুলো দিলে বুঝতে পারবা। a মাইনাস b হোল স্কয়ার আমরা কি লিখতাম, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। আমরা এখন থেকে লিখবো হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, আমরা এইভাবে লিখবো। আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে দুভাগে লেখা যায়। a স্কয়ার প্লাস b স্কয়ার সরি স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলাকে আমরা লিখতে পারি হচ্ছে তোমার দুভাবে। একটা ভাবে লিখতে পারি হচ্ছে তোমার a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা লিখতে পারি a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। আর a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি, a প্লাস b ইনটু a মাইনাস b। আর দুটো যেগুলো আমাদের এখন পরবর্তীতে বিভিন্ন সিজিএল এর ম্যাথ দিচ্ছে সেটার ক্ষেত্রে কাজে লাগছে, সেই ফর্মুলাটা হচ্ছে তোমার রেকর্ডিং স্টার্ট আছে, সেটা সেই ফর্মুলাটা হচ্ছে তোমার বলে দিচ্ছি। যে ফর্মুলাগুলো ভীষণ কাজে লাগে সেই ফর্মুলাগুলো হচ্ছে তোমার a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে তোমার 4a। এই যে তোমার চারটে বা পাঁচটা মাদার ফর্মুলা, এই ফর্মুলাগুলো আমাদের ভীষণ ভাবে মেমোরাইজ করতে হবে, তবে হচ্ছে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। যেমন ধরো প্রথম একটা অঙ্ক আছে, পরপর যে ক্লাসটার অঙ্কগুলো ছিল আমি সেই অঙ্কগুলোই দেখাচ্ছি। দেখো অঙ্ক আছে 58 স্কয়ার মাইনাস 25 স্কয়ার বাই 46 স্কয়ার মাইনাস 37 স্কয়ার। আর বির ভ্যালু হচ্ছে তোমার 26 স্কয়ার মাইনাস 15 স্কয়ার বাই তোমার 56 স্কয়ার মাইনাস 15 স্কয়ার। এখানে একটা ভালো করে জিনিস দেখো, আমি যদি এগুলো কেটে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের আমার হচ্ছে ফর্মুলা। দেখো এই দুটোকে আমার যোগ করলে কি আসবে, এই 58 25 যোগ করলেও আসবে 83, আর এই দুটোকে যোগ করলেও আসবে হচ্ছে 83। তার মানে 83 টা থাকলো, আর এই দুটো বিয়োগ করলে কত আসবে 33, আর এটা বিয়োগ করলে আসবে হচ্ছে 9। এটা কেটে গেল, তাহলে আমার কি পড়ে থাকলো 11/3 এর ভ্যালু। আচ্ছা কোশ্চেনটা কি দিয়েছে বলে দিই, কোশ্চেন দিয়েছে 1/b 20/a এর ভ্যালু। ঠিক আছে, এইটা আবার এইটার ক্ষেত্রে দেখো এই দুটো যোগ করলে এই দুটো হচ্ছে তোমার এইটার যোগ করলে আসবে হচ্ছে 41, আর এইটার বিয়োগ করলে আসবে হচ্ছে তোমার 40। মানে একটা কোশ্চেনে কারেক্ট a প্লাস b করলে 41, a মাইনাস b করলে আসবে 11। এটা হচ্ছে তোমার 81, এই দুটো যোগ করলে আর এই দুটো বিয়োগ করলে আসবে হচ্ছে 41। তাহলে এই দুটো কেটে দিলে তোমার আসবে 11/70। তাহলে আমি ওর ভ্যালু পেলাম 1/71/11, আর 20/11 যোগ করলে 2 হয়ে যাবে, তার মানে 60/11। তার মানে আসবে 71 মাইনাস 60 71 মাইনাস 60 ইকুয়াল টু 11। তার মানে 11/11 ভ্যালু আসবে তোমার 1। এইভাবে আমরা করছি, এইভাবে হচ্ছে আমাদের অঙ্কগুলোর অ্যাপ্রোচ। দাঁড়াও বারবার দেখো এরপরে হচ্ছে নেক্সট অঙ্কের ক্ষেত্রে আমরা যাই। আমাদের অঙ্কের নেক্সট অঙ্ক, দাঁড়াও এই অঙ্কটা কোথায় স্টুডেন্ট দেখা হচ্ছে? হ্যাঁ বলো। আরে ও ফোন করবা তো আমি ক্লাসে ছিলাম। না না হ্যাঁ 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 সকালে। আচ্ছা দেখো নেক্সট অঙ্ক হচ্ছে, নেক্সট অঙ্ক কি বলেছে, মানে একটা ইকুয়েশনকে তোমার হচ্ছে সিম্পলিফাই করতে বলেছে। দেখো কি বলেছে কোশ্চেন 2, কোশ্চেন এক একটা হচ্ছে এগুলো সব সিজিএল এর একটা কোশ্চেন, এগুলো পড়িয়ে দিচ্ছি আনসার করে দাও পুরো আনসার। এইটা বাই দিয়েছে x স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab মাইনাস 3। উপরটাতে
এটাই হচ্ছে অ্যান্সার। চারটে অনেক রকম অপশন ছিল, চারটে নেক্সট অঙ্ক আমাকে কি বলেছে? নেক্সট অঙ্ক বলেছে, দেখো বলেছে if a plus b equals to root 6 and বলেছে a minus b, a শুধু শুধু মাইকটা অন করে রেখেছো, অফ করো। a minus b হচ্ছে তোমার root 5, তাহলে বলেছে then find the value of a b a square plus b square। এইটা হচ্ছে আমাকে ভ্যালু বার করতে দিয়েছে। দেখো একটা জিনিস ভালো করে দেখো, তোমার দেখো a a প্লাস b এটা মানে √7, তো দেখো এইটার থেকে আমি আগে এটা আমি কিভাবে করব, অঙ্কটার অ্যাপ্রোচ কিভাবে করছি, দেখো এইটার থেকে আমি কি আনতে পারি, দেখো এটার থেকে আমি আনতে পারি, এটা মানে হচ্ছে তোমার a প্লাস b তার হোল স্কয়ারের ভ্যালু 7 আর a মাইনাস b তার হোল স্কয়ারের ভ্যালু হচ্ছে 5 হলো, এই দুটো হোল স্কয়ার। এবার দেখো আমি যদি এই দুটোকে যোগ করি, এই দুটোকে যোগ করলে তোমার আসবে হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, তার ভ্যালু 12। আর এইটার থেকে যদি এটাকে বিয়োগ দিই তাহলে কত আসবে 4ab, তার ভ্যালু কত আসবে 7 মাইনাস 5 ইকুয়ালস টু 2। তাহলে আর দেখো 8ab ইনটু যে আমাকে দিয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে আমার কি আসবে, এটা আসবে 2 ইনটু ব্র্যাকেটের মধ্যে a স্কয়ার প্লাস b স্কয়ার আর একটা 4 ab, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর ভ্যালু কত 12 আর 4ab এর ভ্যালু হচ্ছে 2, তাহলে অ্যানসার আসবে তোমার 24। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো নেক্সট অঙ্ক দিয়েছে, বলেছে if x plus 2y equals to 10 and এটা ভালো করে লিখে দিই, and 2xy equals to 9, then one of the value of x minus 2। দেখো কি আছে এখানে, আমাদের প্লাস থেকে মাইনাসে যেতে হবে, সেক্ষেত্রে আমি কি বলেছিলাম, প্লাস থেকে মাইনাসের স্কোয়ারের ফর্মুলা কি, যেটা প্লাস থাকবে তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ইন্টু 2y, এটা স্কোয়ার কত, এটা হচ্ছে 100 স্কোয়ার, এটা কত 4 ইন্টু 9, মানে 100 মাইনাস 36, তাহলে আসলো 64, এটা স্কোয়ার, মানে কত x মাইনাস 2y, এটা আসলে হচ্ছে তোমার প্লাস মাইনাস, যেহেতু ওয়ান অফ দা ভ্যালু বলেছে অ্যানসারে প্লাস 8 ও থাকতে পারে মাইনাস 8 ও থাকতে পারে, দুটোই হচ্ছে কারেক্ট হবে। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কের ক্ষেত্রে আমরা যাই। নেক্সট অঙ্ক আমাদের কি বলেছে, বলেছে x ইকুয়ালস টু √6 প্লাস √2, y ইজ ইকুয়াল টু √6, আচ্ছা √2 দিলাম না, √2 দিলে ক্যালকুলেশন জটিল হয়ে যাবে, y is equal to √6 minus 2। তাহলে বলেছে what is the value of, বলেছে x by y plus y by x তার হচ্ছে স্কয়ার। আচ্ছা দেখো তোমার এই তোমার হচ্ছে এতে দেখো এইটার তোমার হচ্ছে, আচ্ছা এইটার আমাকে ভ্যালু বার করতে দিয়েছে, এটা আমি রাখলাম। আচ্ছা এইটাকে আমার করলে কি হয়, নিচে আসবে xy x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার, তাই তো। আচ্ছা x, এইটা x স্কয়ার মানে কত, √6 প্লাস 2 তার হোল স্কয়ার, y স্কয়ার মানে কত, √6 মাইনাস 2 তার হোল স্কয়ার, তাই তো। এইবার আমাদের কি বার করতে হবে, এবার আমরা বার করব হচ্ছে তোমার এইটা, এই দুটোর যোগফল, তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার কত, √6 প্লাস 2 স্কয়ার প্লাস √6 মাইনাস 2 তার স্কয়ার, a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b, মানে কি 2a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার কত 6, b স্কয়ার 4, 6 আর 4 10, 2 20,
এটা গেল। আর এক্স ওয়াই এর ভ্যালু আমরা গুণ করে দিই, তাহলে কত আসবে? এটা হচ্ছে a প্লাস বি a মাইনাস বি রুট 6 মাইনাস 2 তার স্কয়ার, 6 মাইনাস 4 ভ্যালু আসবে 2। মানে এটা কত? এটা আসবে 20/4 তার হচ্ছে স্কয়ার 5, 5 এর স্কয়ার আনসার হচ্ছে आंसर আসবে 20। বুঝা গেল? দেখো অঙ্ক দেখছো x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা মানে তো 2 ইনটু এটা। দেখো করো সবাই। এটা হলো। এবার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে। বলেছে if a স্কয়ার প্লাস b স্কয়ার, বলেছে if a স্কয়ার প্লাস b স্কয়ার এর ভ্যালু হচ্ছে 148 আর ab এর ভ্যালু হচ্ছে তোমার 54, তাহলে বলেছে দেন ফাইন্ড দা ভ্যালু অফ, কার বার করতে দিয়েছে, বলেছে a প্লাস বি বাই a মাইনাস বি এর ভ্যালু কত। আমরা দেখো এখানে তো আমাদের কি দেয়া আছে, আমাদের হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হচ্ছে ab এর ভ্যালু দেয়া আছে। আচ্ছা আমরা যদি কোনো, আমরা তো এখান থেকে a প্লাস বি হোল স্কয়ারও বার করতে পারি, a মাইনাস বি তার হোল স্কয়ারও হচ্ছে বার করতে পারি, তাই তো? ভালো করে দেখো, এটা a প্লাস বি হোল স্কয়ার মানে কি, এইটার যোগফল, এইটা প্লাস হচ্ছে এর সাথে 2 টার্ম হচ্ছে গুণফল, কত 148 প্লাস 108 যোগ করলে কত আসবে, এই দুটো যোগ করলে আসবে হচ্ছে তোমার 252 a প্লাস বি হোল স্কয়ার, এটা আসলো। a মাইনাস বি হোল স্কয়ার এর জন্য আমরা কি করতে পারি, এই দুটোর যোগফল এর থেকে মাইনাস 2ab মানে আসবে তোমার হচ্ছে 108, তাহলে কত আসবে, এটা আসবে তোমার হচ্ছে 40 40 হলো। এবার দেখো তাহলে আমরা কি করব, এবার আমাদের ভ্যালু বার করতে দিয়েছে a প্লাস বি, মানে a প্লাস বি এর ভ্যালু কত, a প্লাস বি এর ভ্যালু হচ্ছে রুট আন্ডার 250, a মাইনাস বি এর ভ্যালু হচ্ছে রুট আন্ডার 40, তাহলে আমরা এই দুটো ভ্যালু এবার বসিয়ে দিই, রুট আন্ডার 250 বাই রুট আন্ডার 40। দেখো উপর থেকে 4 কমন নিলে কত আসবে, উপর থেকে 4, এটা দিয়ে 4 ভাগ দিলে ওটা 256 হবে। ও সরি 256, সরি 256, হ্যাঁ 4 6 24 আর হচ্ছে 4 4 16, আর এটা দিয়ে আসবে হচ্ছে তোমার 4 কমন নিলে 4 রুট 10। আচ্ছা 4টা যদি রুটের বাইরে বেরিয়ে যায় তাহলে 2, আর এটা আসবে রুট 64, আর এটা আসবে তোমার 4টা বেরিয়ে গেলে রুট 64, তার মানে এটা কত আসবে 8 বাই রুট 10। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আমাদের এ বি এত কিছু বার করার দরকার নেই, আমরা হচ্ছে ফর্মুলার যদি এক্সপেনশন আমাদের মাইন্ডে করতে পারি তাহলে আমাদের এই অঙ্ক খুব সহজে হয়ে যাবে। বোঝা গেল? এটাই হচ্ছে আসল কথা। এবার দেখো সেম ভাবে একটা অঙ্ক দিয়েছে, সেটা হচ্ছে তোমার দেখো কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে ইফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর ভ্যালু হচ্ছে তোমার 280 এন্ড এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে তোমার 120, বলেছে ফাইন্ড এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। দেখো এটা আরো কত সহজে করা যায়, আমরা একটা যোগ ভাগ প্রক্রিয়া শিখেছিলাম মনে আছে ছোটবেলায়, যোগ ভাগ বা এখন যেটাকে বলে কম্পোনেন্ট ও ডিভাইডেন্ড, এটার পরেও আছে, আমি সেইটা কনসেপ্ট এখানে ইউজ করব। দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার 280, আচ্ছা দেখো এটা পরে বোঝাচ্ছি, এটা দেয়া আছে কত এক্স ওয়াই, এবার আমি কি সবাইকে 2 দিয়ে গুণ করলাম, তার মানে এই নিচেরটাকে 2 দিয়ে গুণ করলাম, মানে 2xy মানে কত 240। এবার এটাকে কাটাকুটি করে দাও, এটা দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 7, 4 দিয়ে কাটলে 6, এবার হচ্ছে যোগ ভাগ করো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2xy, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2xy, তাহলে পরে কত 7 প্লাস 6 বাই 7 মাইনাস 6, এটা কি আসে, এটা উপরটা কি আসলো, উপরটা আসলো x প্লাস ওয়াই তার হোল স্কয়ার
বাই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার, তাহলে কত 13/1 রুট তুলে দাও, তাহলে কত আসবে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, তার মানে √13/1 এর রুট করলে 1 ই আসে। আমাকে কি বলেছে উল্টো, তাহলে ঘুরিয়ে দাও এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই 1/√13, এটাই হচ্ছে আমার অঙ্ক। হলো, এবার দেখো এইরকমই কনসেপ্ট কাজে লাগিয়ে নেক্সট একটা অঙ্ক কি বলেছে, if root under 1 minus a square into 1 minus b square এর ভ্যালু তোমার রুটের ভেতরে দিয়েছে 3/5 and b square এর সরি b equals to, দাঁড়াও মেকআপ দেওয়া যাচ্ছে না, ওয়েট, and b equals to তোমার দিয়েছে 2/5 বলেছে, দেন ফাইন্ড, তোমার কি দিয়েছে এখানে বার করতে দিয়েছে হচ্ছে তোমার ব্র্যাকেটের মধ্যে একটু বড় 4a স্কয়ার 4b স্কয়ার প্লাস 8ab প্লাস 4a স্কয়ার প্লাস 4b স্কয়ার মাইনাস 8ab, এইটার ভ্যালু কত আমাদের বার করতে দিয়েছে। আমরা আগে হচ্ছে এইটাকে নিয়ে কাজ করব। দেখো এটার হচ্ছে বোথ সাইডে স্কয়ার করে দিই, বোথ সাইডে স্কয়ার করলে কি হবে 1 মাইনাস স্কয়ার 1 মাইনাস b স্কয়ার এর ভ্যালু হচ্ছে 9/25। আচ্ছা, a স্কয়ার এর ভ্যালু আমি জানি না, b স্কয়ার কত 1 অফ 4/25, এটা তাহলে 9/25 গেল, 1 মাইনাস a স্কয়ার, তাহলে 25 বাদ দিলে কত 21/25, 9/25, 25 কেটে গেল, তাহলে কত আসলো 1/a স্কয়ার এর ভ্যালু কত 9/21, কেটে গিয়ে 3 কেটে গিয়ে 7, কত আসলো 1 মাইনাস স্কয়ার হচ্ছে 3/7, তাহলে এদিকে হচ্ছে স্কয়ার এর ভ্যালু কত 1/3/7, তাহলে স্কয়ার এর ভ্যালু হচ্ছে 4/7, এইটাই থাকলে স্কয়ার এর ভ্যালুই থাক। আচ্ছা এই দুটোকে আমি যদি খুলে দিই তাহলে কি 8ab আর 8ab ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে কি থাকবে 8 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, স্কয়ার এর ভ্যালু কত, স্কয়ার এর ভ্যালু হচ্ছে তোমার 4/7 আর b স্কয়ার এর ভ্যালু হচ্ছে তোমার 4/25, ওর থেকে 4 কমন নিয়ে নি 32, 1/7 আর 1/25 থাকলো, তাহলে 32, এই দুটো গুণ করলে কত আসবে অ্যানসার আসবে 175, আর 22 আর 7 22 আর 7, তার মানে 32 অফ 29/125, এটা হচ্ছে এর অ্যাপ্রোচ বোঝাচ্ছে অঙ্ক কি করে অ্যাপ্রোচ করতে, ঠিক আছে। দেখো নেক্সট একটা অঙ্ক বলেছে লেট a plus b equals to 1, then ইভালুয়েশন করতে বলেছে, বলেছে 1 বাই a স্কয়ার 1 বাই b স্কয়ার বাই 1 বাই a, কিছু না, এটা হচ্ছে এলসিএম করে দাও, এলসিএম কি আসবে, এলসিএম আসবে a স্কয়ার b স্কয়ার, তাহলে উপরটা কত b স্কয়ার, এটা a স্কয়ার, সরি এটা 2 বাই 2 আর হচ্ছে এস আসবে 2ab, এটা কত আসবে a প্লাস b তার হোল স্কয়ার ডিভিশন নিচে a স্কয়ার b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার এর ভ্যালু প্লাস কত 1 দেয়া আছে, তাহলে 1 বাই স্কয়ার, এটাই आंसर। মানে ইয়েতে আরো অপশন গুলো ছিল ab a স্কয়ার b স্কয়ার 1 বাই a স্কয়ার b স্কয়ার c, আমাদের অপশন কারেক্ট হবে হচ্ছে, হলো। দেখো এরপর আমরা যাব হচ্ছে নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আমাদের কি দিয়েছে, দেখো এই ধরনের অঙ্ক ভালো অঙ্ক, এই ধরনের অঙ্ক আগে সিজিএল মেইনসে দিত, এখন প্রিলিমসে দেয়, বা 2-4 দিন পরে আমাদের স্টেটের পরীক্ষাতেও দিতে পারে। 1 2 3 4 5 তার হোল স্কয়ার, 1 2 3 4 5 প্লাস, হ্যাঁ দাঁড়া এক সেকেন্ড, হ্যালো, না আমি তো ক্লাস নিচ্ছি, তো আধ ঘন্টা লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখো 1 2 3 4 5, তার মানে পরেরটা 1 2 3 4 5, পরেরটা আছে 1 2 3 4 6,
হলো। এবার আমি এটার ভ্যালু কি করে বার করতে, আমাকে টোটালটার মধ্যে দেখো, এটা এত কিছু ঘাবড়ানোর কিছু নেই। আমরা ধরে নেবো লেট 1 2 3 4 5 এর ভ্যালু হচ্ছে x। কিভাবে অঙ্কটা চেঞ্জ হয়ে যাবে, x স্কয়ার x, এটা মানে কত 1 2 3 4 5 এর সাথে 1 যোগ আছে, তার মানে কত x প্লাস 1 এই 1 2 3 4 5 প্লাস 1 মানেই তো তোমার 1 2 3 4 6, এটা মানে x আর এদিকে প্লাস 1, এটাই এখানে হচ্ছে তোমার বসানো। তাহলে দাও কি আসবে x স্কয়ার প্লাস x প্লাস x প্লাস 1, তাহলে ভিতরে ঢুকে কি গেল x স্কয়ার প্লাস 2x প্লাস 1, তাহলে রুটের ভিতরে হচ্ছে x প্লাস 1 তার হোল স্কয়ার, তার মানে x প্লাস 1, x এর ভ্যালু কত 1 2 3 4 5 প্লাস 1, তাহলে ভ্যালু আসবে 1 2 3 4 6। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। এগুলো সব হচ্ছে মানে অঙ্ক কিছুই না, একটু জাস্ট হচ্ছে ঘুরিয়ে 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 তোমার হচ্ছে দেয়া আছে, আর কিচ্ছু করার নেই। এই কজন ক্লাস করছে, ঠিক আছে, এই কজন ক্লাস করে, অসুবিধা নেই। দেখো, চলো পরের অঙ্ক, পরের একটা অঙ্ক দেখো কি বলেছে অঙ্কটা, দেখো এই ধরনের অঙ্ক দিত, ভুলে গেছে এখন হয়তো। এর ভ্যালু কত, আমাকে বলেছে এইটা আলটিমেট ভ্যালু কত বেরোবে। দেখো খুব সহজ, দেখো 2 টু দি পাওয়ার 32, আমি একটা অঙ্ক করে দেখাবো, এই একটা অঙ্ক দেখালেই পরের গুলো বুঝতে পারবে। দেখো এইগুলোর সাথে কিচ্ছু নেই, মানে আমি সবসময় তো ভাবতেই পারি এর সাথে এক গুণ আছে, আমি একটাকে কিভাবে লিখছি দেখো, 2 মাইনাস 1 2 প্লাস 1 2 স্কয়ার প্লাস 1 2 স্কয়ার মাইনাস 1 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 2 টু দি পাওয়ার 8 প্লাস 1 2 টু দি পাওয়ার 16 প্লাস 1। দেখো 2 টু দি পাওয়ার 32, এই দুটো কত a মাইনাস b ইন্টু a প্লাস b, এটা মানে কত a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা 2 স্কয়ার মাইনাস, সরি এই টার্মটা বেশি লেখা আছে, হলো। তাহলে দেখো 2 টু দি পাওয়ার 32 থাকলো, এই দুটো কত a মাইনাস b ইন্টু a প্লাস b, মানে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে এটা কত 2 টু দি পাওয়ার 32 2 to the power 8 minus 1 2 to the power 8 plus 1 2 to the power 16 plus 1 2 to the power 32, তখন আবার কত 2 to the power 16 minus 1 2 to the power 16 plus 1, এদিকে টানো 2 to the power 32, মানে কত 2 to the power 32 minus 1, তার মানে 2 to the power 32 minus 2 to the power 32 plus 1, এটা কেটে গেল, আলটিমেট ভ্যালু পড়ে থাকলো। এই ধরনের অঙ্ক, এই ধরনের অঙ্ক হচ্ছে যত প্র্যাকটিস আর যত অ্যাপ্রোচ ভালো হবে তত এই ধরনের অঙ্ক করতে পারবে। দেখো এর পরের অঙ্কটা দিচ্ছি, খুব সহজে বলবে এর ভ্যালু কত, দেখো কিছু করার দরকার নেই, 2 লাইনের অঙ্কটা হয়ে যাবে, x টু দি পাওয়ার, এই অঙ্কটা আগেরটা যেটা করালাম এটা যদি ঠান্ডা মাথায় দেখে থাকো তাহলে এই অঙ্কটা হয়ে যাবে, x টু দি পাওয়ার, হ্যাঁ আমার আগে লেখাটা হয়ে গেছে বলে তাই। এর সাথে মাল্টিপ্লাইড আছে, হ্যাঁ বলেছে এর ভ্যালু কত আসবে, খুব সহজ এর ভ্যালু বার করা। দেখো এটাতে তো আমি আগেরটাতে নয় 2 মাইনাস 1 করে আমি ক্যালকুলেশন করতে পেরেছিলাম, কিন্তু এটাতে তো আমার সেই অপশন তো আমার হাতে নেই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে কোনোভাবে একটা আনতে হবে, কারণ আমি বুঝতে পারছি আমি যদি কোনোভাবে এটাকে x মাইনাস 1 দিয়ে গুণ করতে পারি তাহলে এটা কি চলে আসবে, এই দুটো গুণ করে আসবে হচ্ছে x স্কয়ার মাইনাস 1, আবার এই দুটো গুণ করে x টু দি পাওয়ার 4 প্লাস 1, আবার এই করতে 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 পরপর আসবে, তার মানে সব লাস্টে কি হবে, লাস্টে গিয়ে সব গুণ হয়ে আসবে x টু দি পাওয়ার 128 মাইনাস 1 x টু দি পাওয়ার 128 প্লাস, আর আগে কত একটা যেহেতু x
-1 আগে নিয়েছিলাম, এটা যেহেতু আমার আগে নেই, তখন এটাকে আমাকে ভাগ করে রাখতে হবে। তাহলে এর আলটিমেট ভ্যালু কত আসবে? 2/6/1 x - 1। বোঝা গেছে কিভাবে হলো অঙ্কটা? দেখো, ক্লিয়ার সবার কাছে অঙ্কটা কিভাবে হয়েছে? আশা করি যারা আছো তারা সবাই বুঝতে পেরেছো। ক্লিয়ার অঙ্কটা অ্যাপ্রোচ কি হয়েছে বুঝতে পেরেছো সবাই? যে কজন আছো ক্লাস করছো? হুম, বোঝা গেছে? বিদিশা, শুভেন, সর্পিতা, আরেকজন তো ক্লাস দেখেছো কিনা জিজ্ঞেস করতেই পালালো। আচ্ছা, ও বুঝতে পেরেছে বলেছে, ঠিক আছে চলো আমি নেক্সট অঙ্কের দিকে। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে, কি বলেছে? সিম্পলিফাই করতে বলেছে। 1 প্লাস পি প্লাস 1 প্লাস পি স্কয়ার 1 প্লাস পি টু দি পাওয়ার 4 1 plus p to the power 8 1 plus p to the power 16 into 1 minus p minus 1। দেখো খুব সহজ, 1 plus p 1 minus p করলে কি আসবে? 1 minus p square 1 plus p square 1 plus p to the power 4 1 plus p to the power 8 1 plus p to the power 16 minus 1। দেখো কি আসবে? এই দুটো যোগ করলে আসবে, গুণ করলে আসবে হচ্ছে 1 minus p to the power 4, আর আগে আছে 1 plus p to the power 4 1 plus p to the power 8 1 plus p to the power 16 minus 1 1 minus p to the power 8 1 plus p to the power 8 1 plus p to the power 16 minus 1। আবার এই দুটো কি স্কয়ার মাইনাস বি স্কয়ার p to the power 16 1 plus p to the power 16 minus 1। তাহলে 1 minus p to the power 32 minus 1, তাহলে 1 minus p to the power 32 minus 1 minus p to the power 32। এটা হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেছে? দেখো নরমাল আমরা হচ্ছে যে এই ফর্মুলাটাই কাজে লাগাচ্ছি, a plus b into a minus b, এটা মানে হচ্ছে তোমার a স্কয়ার মাইনাস b স্কয়ার। হয়ে গেল? দেখো নেক্সট কোশ্চেন, ভ্যালু বার করতে দিয়েছে। root under x square plus 10x plus 25 plus x square minus 6x plus 9 এর ভ্যালু হচ্ছে 10। তাহলে বলেছে ফাইন্ড হচ্ছে x। খুব সহজ। দেখো এটা মানে কি? এটা মানে হচ্ছে রুটের ভেতরে x তার হোল স্কয়ার 2 x 5 প্লাস 5 এর স্কয়ার, রুটের ভেতরে এটা হচ্ছে x স্কয়ার 2x 3 প্লাস 3 স্কয়ার, এটার ভ্যালু হচ্ছে 10। এটা মানে কত? এটা মানে হচ্ছে তোমার x প্লাস 5 তার হোল স্কয়ার প্লাস রুটের ভেতরে এটা হচ্ছে x মাইনাস 3 তার স্কয়ার 10 না কত? x প্লাস 5 প্লাস x মাইনাস 3 এটার ভ্যালু 10, তার মানে কত? 2x প্লাস 2 ইকুয়ালস টু 10। হলো? তার মানে এদিক থেকে তোমার 2x এর ভ্যালু 8, তাহলে x এর ভ্যালু কত আসবে? 4। এটা হচ্ছে তোমার অ্যানসার। হয়ে গেল? এই হচ্ছে অঙ্ক। দেখো এবার দেখো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক অনেক ভাবে করা যায়, আমি একটা অ্যাপ্রোচ শেখাচ্ছি। দেখো বলেছে if root under a plus b equals to 8/3 plus root under b by a and a plus b সমান সমান 30, then বলেছে what is the value of ab, ab এর ভ্যালু কত? ঠিক আছে, এর ভ্যালু আমাকে বার করতে দিয়েছে। দেখো অনেক ভাবে করা যায়, রুট এ দিয়ে সার্চ দিয়ে, কোনো কিছু করার দরকার নেই।
রুট ওভার এ বাই বি রুট আন্ডার বি বাই এ, তাই তো? এটা মানে তোমার কি না, তোমার হচ্ছে 8/3, 8/3 মানে কি 9 মাইনাস 1/3, মানে কত 3 মাইনাস 1/3। তার মানে কি এইটার অপোজিটই তো ঘুরে গিয়ে এখানে এসছে, তার মানে তোমার রুট আন্ডার এ বাই বি এর ভ্যালু হচ্ছে 3, স্কয়ার করে দাও। a প্লাস b এর ভ্যালু হচ্ছে a বাই b এর ভ্যালু 9 আর 1, তার মানে কত তোমার হচ্ছে 9 আর 1, মানে a কে যদি আমরা 9 ধরি b কে 1 ধরবো, তাহলে দেখো এটাকে মানে এটা ইকুয়ালস টু a কে 9 কে b কে শুধু k ধরো, তাহলে কত আসবে a আর b হচ্ছে 10 কে এর ভ্যালু হচ্ছে 3, তাহলে k এর ভ্যালু হচ্ছে 3, তার মানে এর ভ্যালু কত 27 আর b হচ্ছে তোমার 3, তাহলে ab কত 27 ইনটু তোমার 3, তাহলে কত আসবে অ্যানসার আসবে 81। ব্যাস, আমার এত খাটাখাটনি করার দরকারই নেই, আমরা এই দিক থেকে তোমার হচ্ছে ইয়ে করব, আমরা তুলনা করব, আমার ভ্যালু হচ্ছে বেরিয়ে যাবে। আসল জায়গা হচ্ছে এইটা, 8/3 কে আমি 9/3 করে এখানে ক্যালকুলেশন করব, এটাই আর কিচ্ছু না, এটা ঘুরে গেছে এখানে। হলো, এই ধরনের অঙ্ক আছে। আচ্ছা, এবার একটা ইয়ে দেখো, কনসেপ্ট দেখো, একটা কনসেপ্ট শিখিয়ে দিচ্ছি, সে একটা কনসেপ্ট একটাই শিখাচ্ছি কারণ এই কনসেপ্টটা একবারই হচ্ছে সিজিএল মেন্সে অঙ্ক দিয়েছিল, সেই কনসেপ্টটা শিখিয়ে দিচ্ছি। দেখো কঠিন কিছু নয়, কনসেপ্টটা কোথায় ইউজ হবে বোঝা যাচ্ছে, অঙ্কটা দেখেই বলেছি। দেখো বলেছে ধরো দেয়া আছে ax প্লাস by তার স্কয়ার প্লাস ay মাইনাস bx তার হোল স্কয়ার, তাহলে এটাকে আলটিমেট লেখা যায় x স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার, মানে ax by আবার ঘুরে গিয়ে ay bx, এদের মাঝখানে ডিফারেন্সের স্কয়ারকে যদি আমরা অ্যাড করি তাহলে আলটিমেট আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার। বোঝা গেল এই জিনিসটা তোমার হচ্ছে আসবে। এবার আমাদের কি অঙ্ক দিয়েছিল দেখো, বলেছিল সিজিএল, এটা সিজিএল যে অঙ্কটা এসছে এটা সিজিএল 2025-এই এসছে, এই যে সিজিএলটা হলো এটাতে। আচ্ছা দেখো, if ax plus by equals to 3 and ay minus bx এর ভ্যালু হচ্ছে তোমার এর ভ্যালু হচ্ছে 2 আর a স্কয়ার প্লাস b স্কয়ার এর ভ্যালু হচ্ছে 13, তাহলে বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। দেখো আমরা কি করলাম একটু আগে, এটা থেকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে কি এই ax প্লাস bi তার হোল স্কয়ার মানে 9 প্লাস ay প্লাস bx তার হোল স্কয়ার মানে 13, এটার ভ্যালু আমি জানি না, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এটার ভ্যালু কত দেওয়া আছে 13 ইকুয়াল টু এটা 13, তার মানে কেটে গিয়ে কি আসবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর ভ্যালু 1। আমি এই ফর্মুলাটা জানি বলে আমার এক লাইনে অঙ্কটা হয়ে গেল, নাহলে কি করতে আমি এখান থেকে সেই কম্পেয়ার করে এক্স ওয়াই বার করে আবার তার এ বি সহগ বার করে আমি অঙ্কটা করতাম, আমার কোনো দরকার নেই, আমি জিনিসটা জানি, আমি ফটাফট অঙ্কটা হচ্ছে আমার হয়ে গেল। হলো, দেখো এবার হচ্ছে তোমার হচ্ছে কি হচ্ছে যে a প্লাস বি তার হোল কিউব, কিউব ফর্মুলা গুলো বলি কি কি আছে, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইনটু a প্লাস, আর একটা কি আছে a মাইনাস বি হোল কিউব হচ্ছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস, আর একটা দেখো a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা হচ্ছে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস, মানে মাইনাস কিউবের ক্ষেত্রে দিলে মাইনাস মাইনাস থাকবে, প্লাসের সাথে গুণ করে তার গুণ টার্ম আর তার a মাইনাস b টার্মটা আমাকে হচ্ছে মাইনাস করতে হবে, আবার প্লাসের ক্ষেত্রে হলে প্লাস একটা জায়গায় মাইনাস। আচ্ছা এর ইয়ে ফর্মুলা কি, এটা হচ্ছে তোমার এক্সপানশন ফর্মুলা, আর হচ্ছে তোমার উৎপাদকের ফর্মুলা বা ফ্যাক্টরাইজ ফর্মুলা কি a মাইনাস b
স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার। এইটা হচ্ছে তোমার আনসার। বোঝা গেল? এইটা এই আনসার বলছি, এই হচ্ছে। এবার দেখো একটা অঙ্ক বলেছে, ইফ p equals to 999, then the value of third root of p into p square plus 3p plus 3 plus 1। দেখো এইটার ভ্যালু আমাকে বার করতে দিয়েছে। থার্ড রুট মানে কিউব রুট হলো। আমি এটা করি, p কিউব প্লাস 3p স্কোয়ার প্লাস 3p প্লাস 1। এটা মানে কি? এটা মানে হচ্ছে তোমার p প্লাস 1 তার কিউব। এবার p প্লাস 1 কিউব, আর এটা থার্ড রুট, তার মানে 1/3 কেটে গেল, মানে 999 প্লাস 1, তার মানে আসবে 1000। এটাই হচ্ছে অ্যান্সার। অঙ্ক বিশাল কঠিন দেয় তা নয়, অঙ্কের অ্যাপ্রোচ হচ্ছে আমাদের ঠিক করতে হবে। অঙ্কের অ্যাপ্রোচ ঠিক জানলেই আমরা হচ্ছে অঙ্ক করতে পারবো। দেখো নেক্সট কি হচ্ছে, এটা হচ্ছে ইফ 8x কিউব মাইনাস 27y কিউব এর ভ্যালু হচ্ছে তোমার বলেছে ax প্লাস by cx স্কয়ার মাইনাস dy স্কয়ার প্লাস 6x। তাহলে আমাকে বার করতে দিয়েছে a প্লাস বি প্লাস সি মাইনাস ডি এর ভ্যালু কত। দেখো আমরা এইটাকে ইয়ে করি, তার মানে কত, এটা মাইনাস, তার মানে আসবে কত 2x মাইনাস 3y 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার। মাইনাসের ক্ষেত্রে কি হয়, প্লাস 6x হয়। এবার তুলনা করো, এর ভ্যালু কত 2, by বির ভ্যালু কত মাইনাস 3, সির ভ্যালু 4, আর ডি হচ্ছে প্লাস, তাহলে ডির ভ্যালু আসবে হচ্ছে তোমার মাইনাস 9। তাহলে এ কত 2 মাইনাস 3 প্লাস 4, মাইনাসের সাথে প্লাস 4 আর 9 13, থেকে 3 10 আর 2 যোগ করলে আসবে হচ্ছে তোমার 12। এই অঙ্ক আমাকে ফর্মুলার হচ্ছে এক্সপানশন জানতে হবে। আমি ফর্মুলার এক্সপানশন জানলেই যে কোনো অঙ্ক হচ্ছে আমি করতে পারবো। হলো, এই ধরনের ভিডিওটা দেখবে, ঠিক আছে? ওরকম অনেক হচ্ছে তোমার এক্সপেনশন গুলো হচ্ছে তোমার দেয়া আছে। দেখো যে ধরনের কাজে লাগবে একটা অঙ্ক, কঠিন সহজ অঙ্কগুলো তো করিয়ে লাভ নেই, সহজ অঙ্কগুলো ভিডিওর মধ্যেই দেয়া আছে। দেখো এটা কঠিন বলা ভুল, একটু তোমার হচ্ছে একটা মানে অন্যরকম এক্সপ্লেন আছে, সেইটা দেখো। একটা কোশ্চেন দাও, কি বলেছে, 3 into 16 কিউব মাইনাস 6 কিউব, দাঁড়া এক সেকেন্ড, ইন্টু এটা কত আছে 16 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস কিউ, এটা ইকুয়ালস টু 30 হলে বলেছে ফাইন্ড কিউ, কিউ এর ভ্যালু কত। দেখো এটা দিয়ে আগে আমরা এটাকে কাটলাম 10, এখানে আসলে a কিউব মাইনাস b কিউব কি, a মাইনাস b স্কয়ার প্লাস ab 6 ইন্টু 16 প্লাস হচ্ছে b স্কয়ার। এটা কত, নিচে থাকলো 16 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস হচ্ছে কিউ, এটা তোমার ভ্যালু থাকলে হচ্ছে 10। এটা কত, এটা মানে হচ্ছে তোমার 10, তার মানে এই 10 আর এই 10 কেটে গেল, তাহলে কত 16 স্কয়ার প্লাস 6 ইনটু 16 প্লাস 6 স্কয়ার, এদিকে থাকলো 16 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস কিউ, তাহলে কিউ এর ভ্যালু কত সে 96। ব্যাস এইটুকুনি তো আমি করতে দিয়েছি, আর তো আমাকে কিছু বার করতে দেয়নি বিশাল কঠিন। হলো, এই ধরনের হচ্ছে আমাদের অঙ্ক দেয়। দেখো অঙ্কের ফর্মুলার অ্যাপ্রোচ জানলে কত সহজে হচ্ছে তোমার অঙ্ক হয়ে যায়। কি বলেছে, বলেছে ইফ x ইকুয়ালস টু √6 মাইনাস 1 তার 1/3 রুট, বলেছে ভ্যালু বার করতে দিয়েছে x মাইনাস 1/x তার কিউব 3x মাইনাস 1/x। দেখো এর ভ্যালু আমরা কি করে বার করব, এটা x আছে 1/3, তাহলে x এর কিউব করে দিই √6 মাইনাস 1
1/x³ মানে কি করণী, ছোটবেলায় পড়েছো। কি করতে হয়, উপর নিচের অপোজিট দিয়ে গুণ করতে হয়। কত, √6 - 1, 5। দেখো এটাকে কিভাবে সাজিয়ে লিখছি, x - 1/x3, কিছু নেই, 1 মানে কত, x * 1/x, x - 1/x। এটাকে কি পড়ালাম, এটা মানে হচ্ছে x³ - 1/x³ তার কিউব। x³ এর ভ্যালু কত, √6 - 1 -√6 + 1 বাই হচ্ছে 5। তাহলে এবার 5 এলসিএম করে দাও, 5√6 - 5√6 - 1, তাহলে তোমার কত আসবে, 4√6 - 6/5। এটা হচ্ছে তোমার অ্যান্সার। হলো। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, হোয়াট ইজ দ্য HCF of x⁻6 + 1 and x⁻4 - 1, এই দুটোর HCF কত। দেখো এটাকে কি লেখা যায়, x² তার কিউব প্লাস 1 কে যত খুশি কিউব দিয়ে লেখা যায়, তার মানে কত, x² + 1 x⁴ - x² + 1। এটাকে কি লেখা যায়, a² - b² x² + 1 x² - 1। তাহলে কি এই দুটোর মধ্যে কমন টার্ম আছে হচ্ছে এইটা আর এটা, এইটা, তার মানে এদের HCF হচ্ছে তোমার x² + 1। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, বলেছে if a⁴ plus b⁴ equals to a² b², then বলেছে a⁶ plus b⁶ এর ভ্যালু কত। খুব সহজ, a স্কয়ারের কিউব b স্কয়ারের কিউব, a³ plus b³ এর ফর্মুলা a plus b a স্কয়ার ab plus b স্কয়ার। এটা মানে যেই আছে তার মানে কত, a⁴ minus a স্কয়ার b স্কয়ার plus b⁴, এটা মানে 0, তার মানে a স্কয়ার plus b স্কয়ার এটা ইনটু 0, তাহলে অ্যানসার আসবে 0। এটা হচ্ছে অ্যানসার। ক্লিয়ার কিভাবে অঙ্কটা হচ্ছে। অঙ্কের অ্যাপ্রোচ দেখো, অঙ্ক ফর্মুলা মেথড সব ঠিক আছে, অঙ্ক আমরা কিভাবে এগোবো, আমি তোমাদের অঙ্ক পড়া বা অঙ্ক শেখাচ্ছি না, আমি অঙ্কের তোমাদের অ্যাপ্রোচ কিভাবে করতে হবে আমি সেই অ্যাপ্রোচ গুলো শেখাচ্ছি, সেগুলো শেখো, তাহলে সেগুলোই হচ্ছে কাজে লাগে। দেখো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, a/b প্লাস b/a এর ভ্যালু 1, তাহলে বলেছে ভ্যালু কত, a³ প্লাস b³ এর ভ্যালু কত। খুব সহজ, এলসিএম করো, ab a² প্লাস b² ইকুয়ালস টু 1, তার মানে a² প্লাস b² সমান সমান ab। তাহলে অ্যান্সার কত আসবে, a² মাইনাস ab প্লাস b² ইকুয়ালস টু 0। তার মানে কত, এটাকে এক্সপ্যান্ড করলে a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস b², এটা কত, এটা 0 হবে, তখন টোটাল ভ্যালু আলটিমেট ভ্যালু হয়ে যাবে 0। দেখো নেক্সট একটা অঙ্ক সেম একই ফর্মুলা দিয়ে পরপর হবে, 1/x plus y equals to 1/x by 1/y, বলেছে এটা হলে x³ minus y³ এর ভ্যালু কত। এটার ভ্যালু হচ্ছে আমাদের বার করতে দিয়েছে, ঠিক আছে, আমরা চলো দেখি বার করার চেষ্টা করি। কত, 1/x plus y, তার মানে হচ্ছে এলসিএম y plus x, তার মানে কত, xy equals to x plus y তার হোল স্কয়ার, x² plus 2xy, এটাকে এক্সপ্যান্ড করছি আর xy এটাকে এদিকে আনলাম, তাহলে কত আসবে, x² plus xy plus y² 0, তাহলে কত আসবে, x minus y x² plus xy plus y², এটা হচ্ছে 0 চলে আসবে, তার মানে এটা সাথে 0, তাহলে অ্যান্সার কত আসবে, 0। অঙ্ক একই, বিভিন্ন অ্যাপ্রোচে অঙ্কগুলোকে হচ্ছে করা, আর কিছুই না, বুঝলা, অঙ্কগুলো হচ্ছে, অঙ্কের অ্যাপ্রোচ গুলো হচ্ছে এইভাবেই করা।
আচ্ছা দাঁড়াও, তোমাদের এইবার হচ্ছে কিছু হচ্ছে ফর্মুলার হচ্ছে শিখিয়ে দিই। এই ফর্মুলা যতটা না ইউজ হয় এবি টার্মে, মেইনলি ইউজ হয় হচ্ছে তোমার x প্লাস এক্স আর 1/x এর টার্ম। আচ্ছা, মেন হচ্ছে কনসেপ্ট ফর্মুলা। আর কনসেপ্ট ফর্মুলাটা লিখে রাখো কিভাবে হয়, তাহলে বাকি ফর্মুলা দেখো। স্কোয়ার কিউব করলাম a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 5 বার করতে গেলে কি হবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার a কিউব প্লাস b কিউব মাইনাস a স্কোয়ার b স্কোয়ার ইন্টু a প্লাস b। আর একটা লেখা যায় a প্লাস b তার হোল স্কোয়ার a প্লাস b তার কিউব মাইনাস দিয়ে a প্লাস বি। মানে কি, আমাকে 5 বার করতে দিলে এদের দুজনের যদি অ্যাডিশনাল ভ্যালু দেওয়া থাকে, তার 5টা তার স্কোয়ারটা আর কিউব টার্ম করে তার থেকে একটা টার্ম বিয়োগ দেবো, আর এদের স্কোয়ারের অ্যাডিশন আর কিউবের অ্যাডিশন থেকে এদের প্রোডাক্টের স্কোয়ার আর এদের অ্যাডিশন হচ্ছে আমরা বাদ দেবো। এই হচ্ছে আমার মেন চিন্তা ভাবনা। দেখো, এটা এর থেকে যতটা না আসে, আসে হচ্ছে এইভাবে x টু দি পাওয়ার 5 1/x টু দি পাওয়ার 5। যদি প্রিভিয়াস ইয়ার ঘেটে থাকো তাহলে এই ধরনের কোশ্চেন পাবে। x স্কয়ার বিশেষত দিয়ে দেয় x প্লাস 1/x ইকুয়ালস টু 3 হলে x টু দি পাওয়ার 5/1/x টু দি পাওয়ার 5 মাইনাস। দেখো a আর b গুণ করলে কেটে যাবে, তার মানে x প্লাস 1/x। তাহলে এটাও সেম, x প্লাস 1/x স্কয়ার x প্লাস 1/x তার কিউব মাইনাস কমন নিয়ে x প্লাস 1/x। এইটা হচ্ছে